নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। একজন আপনাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথমে আপনাকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এরপর দুইজন থেকে তাম বিশ্বের যত নারী পুরুষ সব আমরা আসছে আদম এবং তার থেকে আমাদের। আপনারা আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য বলছেন না? আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম একাকী ফিল করছিলেন, একাকী অনুভব করছিলেন, ঠিক তার আদরের হাতে থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। নারী সৃষ্টির উদ্দেশ্য কি? তারা পুরুষকে প্রোটেকশন দিবে, তারা পুরুষকে আনন্দ দিবে, তারা পুরুষকে শান্তি দিবে। এই জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। নারী সৃষ্টির উদ্দেশ্য কি? সম্মানিত হাজিরিন, সূরা রূমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তার একটা নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা নারীদের কাছে গিয়ে তৃপ্তি পাবে, শান্তি পাবে, সুখ পাবে। বাইরে থেকে হাজার কষ্ট করে আসার পরে একজন নারী তোমাদের আত্মার প্রশান্তির কারণ হবে। এই জন্য আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। নারীদেরকে সৃষ্টির মেইনলি তিনটা কারণ আছে। কয়টা কারণ? এক নাম্বার, নারীকে সৃষ্টি করা হয়েছে তাদরিকুল বুয়ুত, তার বাড়ি তার ঘরের ব্যবস্থা করার জন্য। দুই নাম্বার, তাকে সৃষ্টি করা হয়েছে খিদমাতুল লিজাওজ, স্বামীর খেদমতের জন্য। তিন নম্বর, তাকে সৃষ্টি করা হয়েছে তারবিয়াতুল আওলাদ, সন্তান জন্ম দেওয়া, সন্তান লালন পালন করা, তার প্রাথমিক শিক্ষা মা তাকে দিলে। এই জন্য একজন মহিলাকে সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারার আয়াত আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত ছোট, খেতে যেমন বীজ বপন করলে সেখান থেকে ফসল পাবে, ঠিক তোমাদের স্ত্রীরা তোমার